আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনি যদি অনলাইন উদ্যোক্তা হন বা আপনি যদি ফেসবুকের মাধ্যমে ফেসবুক পেজ থেকে অ্যাড রান করে প্রোডাক্ট সেল করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনার তো বেশ কিছুদিন হলে খেয়াল করবেন, আপনার ফেসবুক টাইম লাইনে ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ বিষয়ে বিভিন্ন অ্যাড শো করে এবং সেখানে বলা হয় আপনি যদি একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থাকে এবং তা যদি আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে অ্যাড রান করেন, তাহলে আপনার সেল বহুগুণে বেড়ে যাবে। অল্প খরচে অনেক বেশি সেল করতে পারবেন, অর্থাৎ ভালো একটা রেজাল্ট পাবেন অ্যাড রান থেকে। তো এই বিষয়টি কতটুকু সত্য সেটি আমরা দেখব এই ভিডিওতে। তো আপনারা হয়তো স্ক্রিনে আমাদের ওয়েবজিনিয়াস বিডি একাডেমি প্লাস এজেন্সির ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা মূলত অনলাইনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বিষয়ে কোর্স করাই। আমাদের নেক্সট হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সটাও আসবে। এছাড়া আমরা আমাদের এজেন্সির মাধ্যমে ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ করে দিই ক্লায়েন্টকে, পাশাপাশি আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিসও প্রোভাইড করি। তো চলুন আমরা মূল কথা চলে যাই। তো আমাদের একটা ওয়েবসাইট আসলে মেইনলি কী থাকে, অনেকগুলো পেজ থাকে, তাই না? এখন এই পেজগুলোতেই কী করে, ইউজাররা এসে কিন্তু ভিজিট করে, বিভিন্ন পেজে ভিজিট করে। এই বিষয়গুলো আমরা কী করতে পারি, ট্র্যাক করতে পারি। এবং আমার যদি এটা ই কমার্স ওয়েবসাইট হয়, তাহলে কিন্তু আমার ই কমার্স ওয়েবসাইটে অনেক আমাদের প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট পেজ থাকে, আমাদের প্রোডাক্ট সিঙ্গেল পেজ থাকে, আমাদের অ্যাকাউন্ট পেজ থাকে, আমাদের কার্ট পেজ থাকে, চেকআউট পেজ থাকে। এই যে এতগুলো পেজ থাকে, সবগুলো পেজ ধরে ধরে আমরা ট্র্যাক করতে পারি। এই ট্র্যাকটা আসলে কীভাবে হয়? এই ট্র্যাকটা হচ্ছে আমাদের যে ফেসবুকের একটা টুলস আছে, ফেসবুক পিক্সেল, সেই পিক্সেলটা আমাদের ওয়েবসাইটে কানেক্ট করা দেয়। যদি আমার এখানে সাইডে কিন্তু দেখেন, আমার এখানে দুইটা পিক্সেল কানেক্ট করানো আছে। তো এই পিক্সেলের মাধ্যমে কী হয়, আসলে আমরা এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট যে আমরা ভিজিট করতেছি, এই সকল ভিজিট করা ডাটাগুলো বা ইউজারের অ্যাক্টিভিটিগুলো সে কী করে আমাদের হচ্ছে ফেসবুকের কাছে পৌঁছা দেয়। তখন আমরা এইটার উপর ভিত্তি করে অ্যাড রান করতে পারি। তো আমরা যদি দেখি একটু, দেখেন আমাদের এখানে অনেকগুলো পেজ আছে, তাই না? তো আমরা এইখানে দেখেন যেটা হচ্ছে প্রোডাক্টের সিঙ্গেল পেজ, একটা প্রোডাক্টের সিঙ্গেল পেজ, এরপর আমরা হচ্ছে এটা এর কার্ট পেজ, এরপর হচ্ছে চেকআউট পেজ। এবং আমরা এখান থেকে কিন্তু চেকআউট প্লেস অর্ডার করলে আমরা চেকআউটটা হয়ে যাবে, এখানে ইনফরমেশন ফিল আপ করে হয়ে যাবে। এইটার উপর আপনি যে অর্ডার পারচেস করলেন, এটার উপর কিন্তু একটা কি ইভেন্ট করা যায়, এটাকেও টার্গেট করা যায়। এখন এটাকে টার্গেট কী লাভ, দেখেন যে আমার অনেক সময় কি অর্ডার করে ফেলছে, একসময় আপনাকে অর্ডার করছে, আপনার প্রোডাক্টটা ভালো হয়েছে, বাট পরে আপনাকে খুঁজতেছে, সে কিন্তু পায় না, বা আপনার আর মনে নেই কোন ক্লায়েন্ট আপনার ছিল। এই বিষয়টা তাকে যদি আবার অ্যাড রান করতে হবে, আপনি এইটা একটা ইভেন্ট করা যায়, সেটা হচ্ছে আমার এখান থেকে যারা প্রোডাক্ট পারচেস করছে তাদেরকে আমি অ্যাডটা দেখাবো, সেটাও কিন্তু করা যায়। আমরা দেখবো একটু পরেই। তো এই বিষয়গুলো করে। এখন দেখেন কেউ কী করে, আপনার ওয়েবসাইটে সে ভিজিট করলো, সে কিন্তু কিনলো না। এরপরে কেউ সে কী করে, আপনার প্রোডাক্ট সিঙ্গেল পেজ আসে, তার মানে কি একজন ভিজিট করে চলে গেল, এর থেকে যে সিঙ্গেল পেজ তার আগ্রহটা বেশি। এরপরে যে অ্যাড টু কার্ট করছে তার আগ্রহ কিন্তু আরও বেশি। এরপরে যে সে কী করছে, চেকআউট পেজে আসছে, বাট সে কী করছে, আপনার অর্ডারটা পারচেস করেনি বা অর্ডারটা করেনি। এই বিষয়টা সে, তার মানে তার আগ্রহটা আরও বেশি। এই যে বিভিন্ন জায়গায় এসে সে ফিরে গেল, এদেরকে কিন্তু আপনার চাইলে ধরে ধরে কে অ্যাড টু কার্ট করলো, কে চেকআউট পর্যন্ত গেল, কে সিঙ্গেল পেজ ভিজিট করলো, কে আপনার ওয়েবসাইটে কত পার্সেন্ট ভিজিট করলো, সবগুলোকে ধরে ধরে অ্যাড রান করতে পারবেন। তাহলে নিঃসন্দেহে এই ধরনের যদি আপনি অ্যাড রান করেন, তাহলে কিন্তু কি যে কার্ট পেজ পর্যন্ত গেল, তার মানে তার আগ্রহটা বেশি ছিল, তাহলে তার সাথে আবার দেখে, তাহলে কিন্তু আগ্রহটা বেড়ে যাবে। যে চেকআউটে গেল, তার কাছে আবার গেলে সে কিন্তু আবার কিনতে চাইবে। যে পারচেস করছে তাকে তো আপনি অ্যাড দেখাতে চান, সে কিন্তু আবার পারচেস করবে যদি আপনার প্রোডাক্টের মানটা ভালো হয়। তাহলে দেখেন এটা নিঃসন্দেহ সত্য কথা যে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থাকলে এই কাজগুলো করা যায় বা আপনার সেল অবভিয়াসলি বেড়ে যাবে। এখন দেখেন আমাদের কি ঘটে, আসলে এই ধরনের অ্যাক্টিভিটি যখন করে এসে ওয়েবসাইটে ইউজাররা, তখন আপনারা এখানে দেখতে পারবেন যে কে কী করছে। দেখেন আমাদের এখানে যত কিছু করছে, আমরা সব কিছু চলে আসছে। দেখেন এই যে আমার কিন্তু এখানে অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এবং আমরা এখান থেকে দেখেন কে আমার এখানে 20 সেকেন্ড ছিল ওয়েবসাইটে, কে চেকআউট পর্যন্ত গেছে, কে আপনার হচ্ছে সিঙ্গেল পেজ, কে 50% স্ক্রল করছে, কে হচ্ছে অ্যাড টু কার্ট করছে। দেখেন এখান থেকে ডিটেলস আমার কিন্তু পারচেস পর্যন্ত দেখতে পারবো। এখান থেকে আমি যদি একটু দেখি, এখানে আমরা এই যে পারচেস, কে আপনার অর্ডারটা কেটেছে, এই বিষয়গুলো এখানে এসে কী হয়, আমাকে ট্র্যাক করে নিয়ে এসে দেয় ফেসবুক পিক্সেল। এখন দেখেন এইটা আমরা কীভাবে আবার অ্যাড রান করার সময় ব্যবহার করতে পারি। তো আমি যদি এখানে আসি, আসার পর আমরা অ্যাড রান করার সময় আমাদের কাস্টম ক্রিয়েট করতে হয়, মানে কাস্টমার ক্রিয়েট করে অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। সেটা কী করতে হয়, এই যেখানে ক্রিয়েট অডিয়েন্সে এসে আমরা যদি এখান থেকে কাস্টম অডিয়েন্সে ক্লিক করি, আসার পর আমরা এই যে ওয়েবসাইট দেখাইতে পারি যে আমাদের ওয়েবসাইটে কে কে ভিজিট করছে। এখানে আসলাম আমরা, এখানে নেক্সট করি। নেক্সট করলে দেখবেন যে আপনি যে আমার পিক্সেলটা দেখেন, আপনার অনেকগুলো পিক্সেল থাকতে পারে সেট আপ করা। তো আপনি কোনটার মাধ্যমে ডাটা ক্রিয়েট ট্র্যাক করবেন সেটা আপনি দেখা দিলেন। দেখার পরে এখানে দেখেন আপনি এখানে বলতে পারবেন যে আপনি অল ভিজিটর নেবেন নাকি আপনি স্পেসিফিক, কে আপনার 20 সেকেন্ড ছিল আপনার ওয়েবসাইটে, কে 50% স্ক্রল করছে, কে 90% স্ক্রল করছে, কে সিঙ্গেল পেজ ভিজিট করছে, কে অ্যাড টু কার্ট করে চলে গেছে, তার কাছে অ্যাড শো করবে। স্পেসিফিক এদের কাছে কিন্তু অ্যাডগুলো চলে যাবে। কে চেকআউট পেজ পর্যন্ত গেছে, কে আপনার অর্ডারটা
কী করছে, পারচেস করছে। এই প্রপারলি বিষয়গুলো যদি আপনি একটা একটা ধরে যদি অ্যাড রান করে আর আপনার যদি অ্যাডটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সেলটা বহুগুণে অবভিয়াসলি বেড়ে যাবে। এই কথাটা অবশ্যই সত্য যে আপনি যদি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ না থাকে দ্রুত নিয়ে নেন, এরপর অ্যাড রান করেন, দেখেন আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই ধরনের সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি, আপনি আমাদের থেকেও নিতে পারেন। এখন দেখেন এই যে ওয়েবসাইটটা আছে, এই যে এই বিষয়গুলোতে আমি আপনাকে সংক্ষেপে দেখালাম, এটার উপর কিন্তু আমার একটা ফুল ভিডিও আছে আমাদের এই পেজে, আপনি চাইলে দেখে নিতে পারেন কীভাবে কাজ করে। সার্ভার সাইড ট্র্যাকের একটা বিষয় আছে, তো এই পেজটাকে ভিজিট করে আপনি দেখবেন, একটু স্ক্রল করে নিচ থেকে গেলে আপনি আমাদের ভিডিওটা পেজে 18 মিনিটের একটা ভিডিও আছে, তো ওটা দেখে নেন, অনেক ভালো একটা আইডিয়া পাবেন। ওকে, সবাই ভালো থাকবেন।